হ্যালো এভরিওয়ান। তো গতদিন দেখেন যে এই প্রজেক্টটা করছিলাম। তো আজকে আমি দেখাবো এই যে স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে। তো সরাসরি আমরা ডার্ট প্যাডে চলে যাই, ওখান থেকে আপনার বোঝাইতে সুবিধা হবে। সো স্ট্রিং ইন্টারপোলেশনের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমরা দেখেন, ওকে। তো এখান থেকে দেখেন স্ট্রিং ইন্টারপোলেশনটা আসলে কি। তো আমি এখানে একটা স্ট্রিং নিই, স্ট্রিং এখানে নিলাম ডি, তো ডাবল কোটেশন। তো আমি লিখতেছি এখানে আই লার্ন, এইটুকু লিখলাম। এরপর এটা ক্লোজ করলাম। এরপর এখানে দিচ্ছি স্ট্রিং স্ট্রিং d2 ইকুয়াল ডার্ট, ওকে। তো এখন এইটা আমি যদি প্রিন্ট করি, সরি, তো প্রিন্ট করার ক্ষেত্রে আমি কি করব, যে এখানে আমি লিখে দিব ডিরেক্টলি ডি প্লাস ডি2 এইভাবে লিখে দিব, অথবা এইভাবে লেখা যায়। আমি একটু দেখাই যে এখানে আমি লিখতেছি আই ট্রেডিশনাল অ্যাপ্রোচে আর কি প্রোগ্রামার যা করে সেটা দেখাই। আই লার্ন এইটুকু আপাতত, আর এখানে ঠিক একইভাবে, ওকে। তো এরপরে আমরা কি করি, যে প্লাস চিহ্ন দিই, প্লাস দিয়ে এরপরে এই যে যে ভেরিয়েবলটা আমি লিখবো সেটা লিখে দিই। তো ডি2, অর্থাৎ আমি চাইতেছি যে এই যে এইটার সাথে ডি2টা স্ট্রিং হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এরপর আমি সেমিকোলন, ওকে। এবার রান করি, এটা দেখেন কি ঘটে, ওকে। আই লার্ন ডার্ট। তো এখন আমি চাইতেছি যে এইভাবে লেখাটা আসলে কেমন একটা দেখায়। সো একটা ভালো প্রোগ্রামারের জন্য, একটা ভালো ডার্ট প্রোগ্রামারের জন্য অবশ্যই এটা এইভাবে ডলার স্যাম্পলতে যদি আমি লিখি তাও হয়ে যাবে। তো এই ডলার স্যাম্পল এখানে এরপর আমি যে আর কি এখান থেকে যে ভেরিয়েবলটা অ্যাড করতে যাচ্ছি সেটা লিখে দেবো। তো ডি2 অ্যাড করতে যাচ্ছি, এই অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে এবার রান দিয়ে দেখেন রেজাল্ট একই বেরোবে, ওকে, একই আসছে। তো আমি চাইতেছি যে এই ডি2 তে কতগুলো ক্যারেক্টার আছে এটা দেখবো, ওকে। তো এইটা দেখার জন্য, অর্থাৎ কতগুলো ক্যারেক্টার বলতে এই যে এখানে 4টা ক্যারেক্টার আছে। এখন আমি চাইতেছি যে এই স্ট্রিংটার ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে, এখানে সবগুলো, আর এখানে ওই নাম্বারটা দেখাবে। তো এটার ক্ষেত্রে দেখেন যে কি করা লাগবে, প্রিন্ট ওকে। তো the number of character, the of of Dart is, ওকে। এরকম তো লিখলাম। লেখার পরে তো দেখেন যে এখানে আমি ডাবল কোটেশন দিইনি, ডাবল কোটেশন দিয়ে দিই, আর এই পাশেও ঠিক একই, ওকে। এরপরে কি করব, যে স্ট্রিং নাম্বার অফ ক্যারেক্টার অফ ডার্ট, অর্থাৎ ওই স্ট্রিংটার কতগুলো ক্যারেক্টার আছে এটা জানার জন্য এরপর আমরা কি ট্রেডিশনাল অ্যাপ্রোচে প্লাস অ্যাপ্রোচ দিই, এই প্লাস চিহ্ন দিই। তারপরে যে এখানে যে আর কি ভেরিয়েবলটা, অর্থাৎ যেইটার যে স্ট্রিংটার আর কি ক্যারেক্টার নির্বাচন করব সেটার ভেরিয়েবলটা আর কি এখানে দিয়ে দিই। সো ডি2, আমরা ডি2 এর জন্য আর কি দেখবো, এটা ডি2 ডট লেন্থ লেন্থ ডট টু স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর তো আমরা আর কি ক্যারেক্টারটা দেখবো, এস, ওকে। এরপরে দেখেন যে এখানে একটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন হবে, সরি থার্ড ব্র্যাকেট, ওকে। এখানে এরপরে এটা রান দিই, দেখেন কি বেরোয়। এই দেখেন এখানে এই যে 4 বের হয়ে গেছে, দেখেন এই যে 4, ওকে। তো আমার এখানে ডাটে কয়টা ছিল, 4টা ছিল। এখানে যদি আমি একটা স্পেস দিই
তাহলে ওখানে স্পেস হয়ে যাবে। এই দেখেন এখানে স্পেস হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে এইভাবে আমি লিখবো না, এইটা আসলে ডার্টে ভালো দেখায় না। তো আমি পুরোপুরি এখান থেকে এইটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে জাস্ট এখানে লিখে দিব আমি। তো d2 ডট লেন্থ। ওকে, তো এই একটা কথা মাথায় রাখা লাগবে যে শুধু এই ডলার চিহ্নটা দিতে হবে, আর এই ডলার চিহ্নটা অলওয়েজ ইউজ হবে এই ভেরিয়েবলের নামের সাথে, ঠিক আছে? ভেরিয়েবলের নামের সাথে ডলার চিহ্নটা ইউজ হয়। তো এরপর আমি এটা প্রিন্ট করি, দেখা যাক কি বের হয়। আশা করি এইটাই বের হবে। ওকে, তো আমার একটু ভুল গেছে, এখানে ডার্ট ডট লেন্থ একবারে দেখাই দিচ্ছে। সো এইটা আসলে কি, এখানে দেখেন যে দুইটা d2 ডট লেন্থ। সো এইটাকে আমি পুরোটা আর কি ডলার চিহ্ন অর্থাৎ ভেরিয়েবল হিসেবে নির্দেশ করতেছে। সো এইটা আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব। এবার দেখা যাক কি হয়। চলে আসার কথা, এই যে চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন আমি দুইটা ইন্টিজার টাইপ নাম্বার নিব, ওই দুইটারে ইন্টারপোলেশন করব। সো দেখেন যে আমি ইন্টিজার, আচ্ছা একটা কাজ করি যে একটা ট্রায়াঙ্গেলের পিরিমিটার বের করব। সো একটা ট্রায়াঙ্গেলের পিরিমিটার বের করার সিস্টেম কি, যে তিনটা লাইনের অ্যাড করলে বা সামেশন করলে তো সেটা পিরিমিটার বের হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি ট্রায়াঙ্গেলের তিনটা লাইন নিই, যে একটা হচ্ছে t1 ইকুয়াল 20 ইন্টিজার, এখানে ডাবল যে কোনো ধরনের তা নিতে পারবেন, t2 ইকুয়াল 30 আর ইন্টিজার t3 ইকুয়াল 25। ওকে, এখন আমি চাইতেছি যে এই ট্রায়াঙ্গেলের এইগুলো সবগুলো অ্যাড হবে। সো এখানে দেন যে প্রিন্ট দ্য perimeter of triangle of t1, এখানে কমা দিয়ে দেওয়াটা বেটার, t1 t2 and t3 is। তো এরপরে কি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ভেরিয়েবল তিনটাকে আমি অ্যাড করে দেব, তার মানে ওকে। তো এই ভেরিয়েবল তিনটা অ্যাড করার জন্য t1 প্লাস t2 প্লাস t3। ওকে, তো এই তিনটা কি ভেরিয়েবল ছিল, তার মানে কি এর আগে ডলার চিহ্ন বসাইতে হবে, না হলে সে ইন্টিজার টাইপ নাম্বারটা নিতে পারবে না। ওকে ফাইন, দেখা যাক কি হয়। আচ্ছা এখানে একটু ভুল, সেটা হচ্ছে এই চিহ্নটা দিতে হবে, ডাবল কোটেশন। ওকে, তো এখানে দেখেন যে এই এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, আমি ভুলতেছি। ওকে, এবার আশা করি আর এইটা তো এখানে ভিতরেই থাকবে। ওকে, এরপরে এটা দেখেন যে রান করি, তার মানে আমার অ্যান্সার আসার কথা কত ছিল, যে 20 30 50 75। ওকে, তো দেখেন যে এখানে perimeter of triangle t1 t2 and t3 is 75। সো আমি এখানে চাইতে যে t1 t2 t3 এইটা দেখাবে না, না দেখে এখানে ডিরেক্টলি এই ভ্যালুটা দেখাই দিবে। সো এইটা করার জন্য কি করা লাগবে, তো এইটার আগে প্রত্যেকটার আগে আমি ডলার চিহ্ন বসাই দেব, এই ডলার চিহ্ন, আর এইটার আগে ডলার চিহ্ন বসাই দিলাম। তো এরপর আমি রান করে এটা দেন যে প্রতিটা এখানে ভ্যালু চলে আসবে, t1 t2 t3 না আসে, দেখেন এখানে চলে আসছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, এটা ছিল স্ট্রিং ইন্টারপোলেশন। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।